সেবাগ্রত আপনাদের সকলকে স্বাগতম। আজকে মূলত আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব সকালে উঠেই যে কাজগুলো আমি করে থাকি খামারে, আর যে কাজগুলো আপনারা করলে মুরগিগুলো ভালো থাকবে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন। এটা হচ্ছে ব্রাহ্মার মোরগ। সকালে উঠেই সর্বপ্রথম আমি যে কাজটা করি সেটা হলো পানি দিয়ে দিই মুরগিকে। যত সকালে আপনারা উঠতে পারেন, অর্থাৎ ডিমের মুরগি পালনের ক্ষেত্রে যত সকালে আপনারা উঠতে পারবেন এবং উঠে পানি দিয়ে দিতে পারবেন। এর পরবর্তীতে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট পর আপনারা খাদ্য দিয়ে দিবেন। এতে করে দেখবেন মুরগির ডিমের যে প্রোডাকশন সেটা বেড়ে যাবে। পাশাপাশি যেটা করতে হবে, একদম সকাল টাইমে লিটারগুলো উলট পালট করে দিতে হবে। অর্থাৎ আপনারা যে লিটারগুলো দেখতেছেন এগুলো যদি সকাল টাইমে উলট পালট করে দেওয়া হয়, সারাদিন রোদ পেয়ে, অর্থাৎ সারাদিনে যে আবহাওয়া থাকবে সেই আবহাওয়ায় লিটারগুলো ঝরঝরা থাকবে সবসময়। আর যদি লিটারগুলো সবসময় আপনারা স্থির করে রেখে দেন, অর্থাৎ লিটারগুলো যদি আপনারা উলট পালট না করে দেন, সেক্ষেত্রে কিন্তু লিটার খুব দ্রুত পরিবর্তন করতে হবে। পাশাপাশি অ্যামোনিয়া গ্যাস হয়ে যেতে পারে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এখানে দেখতেছেন পানির জন্য যে স্ট্যান্ড বানিয়ে দেওয়া হয়েছে, এরপরে কিন্তু এখানে ময়লা যায়, আপনারা লক্ষ্য করে দেখবেন এর ভিতরে কিন্তু ময়লা দেওয়া রয়েছে। এটা কি করবেন, পানিটাকে প্রতিদিন অর্থাৎ যতবার পারেন দিনে মিনিমাম 2 থেকে 3 বার এই পানিটাকে পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে যদি পানি সেটা ফেলে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু পরিষ্কার পানি খেতে পারবেন মুরগি। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা। আমি পানি স্ট্যান্ড বানিয়ে দেওয়ার পর ওই অবস্থা, কি অবস্থা সেম। তো এটার ক্ষেত্রে এক কাজ করবেন, আপনারা পানি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়ার চেষ্টা করবেন। আর একটা কথা হচ্ছে, পরিষ্কার পানি দেওয়ার পরেও মুরগি কিছু সময় নোংরা করে ফেলে, কিছুটা পানি ফেলে দিয়ে আবার নতুন করে দিয়ে দিবেন। এতে করে দেখবেন মুরগির যে কৃমির সমস্যা সেটা খামারে হবে না ইনশাল্লাহ। মুরগিগুলো চঞ্চল এবং সুস্থ সবল থাকবে। খাবারের ভিতরে সেম অবস্থা, দেখবেন যে যেভাবে খাবার ভিতরে ময়লা করে রেখে দেবে। তো দেখতেছেন এগুলো আমরা যত উপরে খাবারই দেন না কেন, এগুলো হচ্ছে লিটারের ময়লাগুলো, অর্থাৎ লিটার যে চুষগুলো থাকে সেগুলো গিয়ে এরকম সমস্যা তৈরি করে। কিছু পরিশ্রম আপনাকে অবশ্যই করতে হবে মুরগি পালনের ক্ষেত্রে। যদি সবসময় আপনারা তদারকি করতে পারেন, খোঁজ খবর রাখতে পারেন, তাহলে মুরগি সুস্থ থাকবে। ব্রাহ্মার মোরগটা একাই রাজ করতেছে মাশাআল্লাহ। এটা কিন্তু বেশ কিছুদিন যাবত একাই থাকে ও। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে কিন্তু কোনো রকম মারামারি বা পারাপারি কোনো কিছুই নেই, ঠোকরাঠুকরি নেই একদমই। তো এটা হওয়ার বিশেষ কারণ কি? এটা হওয়ার বিশেষ কারণ হচ্ছে আমি কিন্তু এখানে ভালো পরিমাণে জায়গা দিয়েছি। আমি কিন্তু চাইলে এখানে 100 ডিমের মুরগি পালন করতে পারবো, সেখানে মাত্র 60টা মুরগি পালন করতে। মুরগির যদি ক্যালসিয়াম ভিটামিনের অভাব না হয় তাহলে কিন্তু মুরগি ঠোকরাঠুকরি করে না। তো দেখতেছেন আপনারা মুরগিগুলো খুবই নীরব এবং একদমই ঠোকরাঠুকরি নিয়ে একটার সাথে একটার খুবই বন্ডিং করে মুরগিগুলো থাকতেছে মাশাআল্লাহ। এখানে কিন্তু অনেক জাত রয়েছে এবং অনেকগুলো মুরগ রয়েছে। তো দেখতেছেন মাশাআল্লাহ চমৎকার ভাবে ওরা থাকতেছে, কোনো রকম সমস্যা নেই। আর লিটারের যে কথাটা বললাম সেটা হলো, লিটার আপনারা সবসময় উলট পালট করে দেবেন। এতে করে দেখবেন লিটারটা অনেকদিন চলে যাবে। খাবারের যে বিষয়টা বললাম আপনাদের, এখানে আমার 60টা মুরগি রয়েছে। খাবার কিন্তু আমি সকালবেলা 2 কেজি দিয়ে দেই, অর্থাৎ 2 কেজি হারে আমি প্রতিদিন সকালে খাদ্য দিয়ে দেবো এবং রাত্রে দেবো 2 কেজি। আর যে 2 কেজি থাকবে, অর্থাৎ আমি প্রতিদিন কিন্তু 6 কেজি খাদ্য এখানে দিয়ে থাকি। তো এই 6 কেজি খাদ্যকে 3 ভাগ করে নিই, 3 ভাগ করে নিয়ে সকালে একদম 2 কেজি দিয়ে দেই এবং রাত্রে দিয়ে দেয় 2 কেজি। পুরের মাঝখানে 1 কেজিকে 2 ভাগ করে 1 কেজি 1 কেজি করে দিয়ে দেয়। এই হচ্ছে আমার মোট খাদ্য দেওয়ার যে নিয়ম, সেইভাবে আমি দিয়ে থাকি। তো এইভাবে আলহামদুলিল্লাহ ডিমের প্রোডাকশন দিন দিন বেড়ে চলেছে, আর হয়তোবা খুব শীঘ্র ফুল প্রোডাকশনে চলে আসবে। অনেকেই জানতে চান যে আমি ডিমের মুরগি বিক্রি করি কিনা। না ভাই, আসলে এই মুহূর্তে আমি ডিমের মুরগিগুলো বিক্রি করতেছি না। আপনাদের মাঝে আরেকটা বিষয় নিয়ে খুব দ্রুত ভিডিও দেব, সেটা হলো ফার্মে মুরগির মোরগ এবং মুরগি চেনার যে উপায়টা। কিছু কিছু মুরগ রয়েছে একদম সেম টু মুরগির মতো দেখা যায়। তো সেই বিষয় নিয়ে খুব দ্রুত একটা ভিডিও দেবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ। অনেক কথা বলে ফেলেছি আপনাদের মাঝে, কথায় হয়তোবা কোনো ভুল হতে পারে, অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।